রাইডারদের পেইন হলে রাইডাররা কি করে বলেন তো? একটা খাড়া টান মারে। খাড়া টান বোঝেন? এটা হচ্ছে নওগাঁ জেলা মহাদেবপুর থানার এই ছোট্ট একটা বাজার বলতে পারেন। এই বাজার দিয়ে আমি বাবা রে Let's go! As a rider, bro. রাইডারদের পেইন হলে রাইডাররা কি করে বলেন তো? রাইডারদের পেইন হলে রাইডারদের মন খারাপ হলে রাইডারটা খাড়া টান মারে। খাড়া টান বোঝেন? খাড়া টান হচ্ছে বাইক নিয়ে একেবারে ধাক্কাছি টান। যাই হোক আমি 3 পার্ট লাগাইতেছি। আমার বাইকে 3 পার্ট হ্যান্ডেল আমি মনে করেন ইয়ে করছি। GSX এর 3 পার্ট হ্যান্ডেল আছে না, ওইটা আমি একটা ম্যানেজ করছি, আমার কাছে আছে। তো ওইটা 2 দিন ইউজ করবো, ইউজ করে দেখবো যে আসলে কেমন লাগে। যদি ইউজে যদি প্রবলেম বা পেইন মনে হয় তাহলে ওটা সেল করে দেবো। GSX এর আলাদা বা 4B রাইডাররা যারা আছেন তারা লাগাই নেন। 4B রাইডাররা ওটা লাগানোর জন্য মানে চিন্তা ভাবনা করে আর কি অনেকে। তা আমি ভাবতেছি মানে 4B ওয়ালা থেকে নেওয়া, 4B ওয়ালা ভাইয়ের থেকে নেওয়া ওইটা। আর সকালবেলা বাইকটা নিয়ে বের হয়েছি, মিটারটা ব্ল্যাক পলি করা আছে বুঝছেন, এই জন্য অন্ধকারে আপনারা ভালো দেখতে পাবেন না। তবে মানে যে ক্রেজি রাইডার আছে না, ওই যে আকাশ ভাই ক্রেজি রাইডার, ওই বাইকের মতো সেম কিছুটা ফিল পাইতে পারেন এটাতে, মানে ফিল লাগবে একটা মোটর নিয়ে একটা ফিল পাওয়া যায় যে কোনো বাইক, এনিথিং বাইক। তবে এই বাইকের টান ভালো লাগে আমার, এটা আপনারা হয়তো অনেকেই বলছে অনেকে যে বাইকের আমার টান ভালো লাগে। ওই টানের জন্য এত কিছু বুঝছেন, টান টান ভালো লাগে। আর যত্ন করে চালালে সব বাইকে অনেক দিন থেকে, এটা হচ্ছে মেন কথা। তো আমরা রিসেন্টলি আমাদের একটা সুন্দর চ্যানেল আনতেছি, আপনাদের উপহার দেবো ইনশাল্লাহ, ফুড মানে খাবার ব্লগ নিয়ে। কারণ আমরা যে কোনো জায়গায় গেলে প্রচুর খাবার খাই, মানে প্রচুর, মানে সরি এটা বড়টা কেমন হচ্ছে, কিন্তু তারপরেও যে সত্যি কথা সেটাই বলি যে অনেক কিছুই খাওয়া পড়ে। তো খাবার ভিডিওগুলো আমরা লঞ্চ করবো ইনশাল্লাহ, প্যারা নাই, ঠিক আছে? সব কিছুতে মজা হবে, রাইড করবো, রাইডিংয়ের পাশাপাশি খাবার হবে, পাশাপাশি ঘোরা হবে, সব কিছুই প্যারা নাই, চিল আছে, ঠিক আছে? রং ধনু রঙে নয় নীল ঝরনা ধারাতে হবে, খেলা হবে, লেটস গো। Hundred up, cornering 100 up. Guys, আপনারা এখন দেখলেন যে বাইক টানাটানি করলাম, আর টানাটানি করার পর সাইডে একটু দাঁড়াই। এখন রনিদার দোকানে যাবো, আমাদের এই জেক্সি মনোটন জিক্সারটাকে একটু পরিষ্কার করতে হবে, তাই না? তো চলেন আমরা এখন রনিদার দোকানে যাব। আর রনিদা হচ্ছে আমার অনেক কাছের মানুষ, সেদিন থেকে পরিষ্কার করবো ভাবতেছি, করতে পারতেছি না। এতদিন ধরে বাইক নিয়ে ব্লগ বানাই, আর করি, এই করি সেই করি, বাট বাইকটা আমার পরিষ্কার করা হয় না। সো বাইকটা এখন পরিষ্কার করে নিতে হবে সর্বপ্রথম। এ দাদা সিরিয়াল এটা ঢুকে দিয়েছেন, এটা ধোয়া লাগতো, কিউটি ডাক আপনাদেরকে দেখায় বাইকের অবস্থাতে আরও কীরকম হয়েছে দেখেন। আর আরেকটা জিনিস, আমি সাবির এখানে এটা রাখে, এই যে এটা ঘষকায় জায়গাটা দেখেন কি অবস্থা হয়েছে, দেখছেন? একেবারে মারাত্মক। আর বাইক কত ওয়াশ করবেন, ধুলা ধরে, এই ধরে সেই ধরে, মানে নাজে বেহাল দশা। আর এই যে আমাদের ফগ লাইট রেগুলার তো বিজনেস চলতেছে আমাদের, যে শর্ট বানাই দিয়েছি বুঝছেন, ওই শর্টের ইয়েতে, শর্টের থ্রোতে। আর এগুলো তো আমাদের কাছে অ্যাভেলেবল পাওয়া যায়, মানে অল টাইম ইঞ্জিন কিট মনোটন সাজানোর জন্য। আর এই যে ফগ লাইটটা লাগাইতে হয় এইভাবে, এখানে অনেকদের এখানে আমি লাগাই নিচ্ছি। আর এটা আমাদের কাছে পাওয়া যায়, আপনারা অর্ডার করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে অর্ডার করলে আপনারা অ্যাভেলেবল পাবেন। আর দেখেন বাইকটা ধুয়ে নেওয়ার পরে ভালো করে না ধোয়ার কারণে দেখেন মাটি পানি ভরে থাকে, কি অবস্থা, সুন্দর বাইক জাস্ট। আর সেদিন এখানে একটা বাড়ি খাইছে, বাইকটা হালাইতে গিয়ে কট খাই গেছে ভাই, বুঝছেন? জানি না কি অবস্থা। এটাও পাওয়া যায় আমাদের কাছে, সবকিছু এটা পাবেন, বাম্পার পাবেন, কিট পাবেন, সবকিছু অ্যাভেলেবল রয়েছে। বাইকটা চকচক করুক, সিট বান্ডে মুট টুট করে একবারে হাইপ করে তুলছি, দেখতে পাবেন ভালো লাগতেছে না? পিছনে খালি বম বম টান হবে খালি। তাহলে এটার পর ওইটা সিরিয়াল, ওই কিউটের ডিব্বাটাকে একটু সিরিয়াল দেন, আমারটাও তো একটু লাগবে আজকে। কিন্তু সেন্টটা ক্লিয়ার করে দেওয়া লাগবে, সেন্টটা, ঠিক আছে? জায়গায় এই সাইডটা, চাকার এই সাইডটা কিন্তু বেশি মারেন, আর এই যে ভিতরে দেখেন। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমার বাইক বসে হচ্ছে, সাবমিশনটাতে ক্যামেরার মাউন্টটা একটু ঠিক করলাম, জানি না ভিউ কেমন আসবে। বাইকটা রাখে দিলাম, খাজুরের শীতে একটু হালকা পাতলা কাজ হচ্ছে, কাজ কাম সারে বাইকটা ওয়াশ হলেই চলে যাবো, ঠিক আছে? ওই তো আমার জেক্সি মনোটনটা 3 পার্ট লাগাইতে হবে, 3 পার্ট লাগাইলে গেট আপ আসবে, একটা ফিল আসবে, এরকম করে ধরে একটা হাল্লা চালাবো। কি হয়েছিল, হুডি ভরে শেষ। আর এই যে আমার অনেক আপন ঘড়ি বলতে পারেন গাইস, আপনাদের বললাম না, দেখেন এই যে দেখেন কত সুন্দর লাগতেছে। বাইকটা ফুল সাদা করে নিলে কেমন হবে? গোটা গাড়ি মনে করেন জিক্সার পুরাটা মনে করেন সাদা, সেই লাগবে ভাই। আমার বাইক ওয়াশ করা শেষ, ওয়াশ করার পরে আমরা করেছি বাইকে পালিশ করলাম আর কি। পালিশ কোট নাকি যেন একটা দিল দাদা, মানে এখন মোছা হবে, শুকাই দিয়ে দিছি আর কি, শুকানোর পর মোছা। এই দেখেন এই যে কিরকম লাগতেছে। এগুলোর পর এখন ডললে খালি একটা ডলা মারলে একেবারে চকচক, এত সুন্দর লাগবে দেখতে। এখানে একটু ভরে আছে, কি সুন্দর, কিউট নাকবে মুখ দিয়ে, কি বলি শোনা টোনা বলে, শোনা টোনালে কি সুন্দর মুখ না, সুন্দরী। আমি মুছা বেশি, এই জন্য কেমন লাগে, এইবার ঠিক আছে। আর ফিল আসে মূলত এই বাইকের ফিলিংস হচ্ছে এইটার কারণে, এই যে এই দুটা মাল
ধরলেই ফিলিংস। তবে আমি 3 পার্ট লাগাই একটু টেস্ট করে দেবো, আমার কাছে হ্যান্ডেল আছে, তো আমি একটু দেখতে চাচ্ছি আর কি কেমন লাগে। শখ কতক্ষণ দিয়ে থাকা লাগে এটা? 10 মিনিট। এইবার দেখেন কীরকম চকচক লাগতেছে, সেই চকচক লাগবে এখন সেই। ওই দাদা এবার মশা হয়নি, সাইলেন্সারে। ধন্যবাদ দাদা, কেজি খানেক ধন্যবাদ। বড় ভাই থাকেন, আমি কিন্তু নক করবো। হ্যাঁ, ফোন নাম্বারটা দেন আমাকে। কে বিএমপির নেতা? কে রে বিএমপির নেতা? বিএমপি সমন্বয়ক আসো, ক্লিপ চলতেছে রানিং। ভাইয়া এটা কি ভার্সন 4? আমাদের বাইক চকচক করতেছে, পাশাপাশি আমরাও। কবে না হলো বাইক? কত দিয়ে নিছেন? 5,70,000। সোস লাগে আমার এটা, এই সিলভার কালারটা সেই লাগে। বন্ধু তুই এটা লে, শ্বশুরে কত দিয়ে দিবে? হ্যাঁ দেখছেন ভাই, আমি বললাম লে দাদা, লে বন্ধু। না বন্ধু, দোয়া তো করবো না, বউ যার আছে তার জন্য দোয়া করা লাগে না, এমনি হয়। থাক বন্ধু, যাই আমি। চলেন গাইস, আমাদের বাইক চকচক করতেছে, শাইন দিচ্ছে না একটা গ্লুসি জানে। থাকো ভাই গাইস, কেমন লাগতেছে দেখেন একটা বার। বাইক চকচক করলে মনও চকচক করে। আরে সেই লাগতেছে ভাই, কর্নারিং এর বাইক এগুলা ভাইয়া, আহা শান্তি রে। দিস ইজ মনোটন, টানতে ভালো লাগে বুঝছেন। আমার এই বাইকটার একটাই মানে মজা, যে পিক আপে হাত দিতেই হয় না। পিক আপে হাত না দিতেই মনে হয় যে কি একটা টান উঠে গেল, কি একটা টান। পিক আপে মানে থ্রোটল আপনাকে দিতেই হবে না, থ্রোটল না দিলে 70 পার। বিশেষ করে এই গাড়িগুলো এত পাতলা, যত্ন করে চালান, মানে মেনটেনেন্স করেন, খুব ভালো চলে বাইকগুলো। আর আমি 3 পার্ট লাগাবো এরকম একটা R15 এর মতো, গুরুর করে যাবো এরকম। তবে এইটাই ভালো লাগে বুঝছেন, এইটা সবার পছন্দের, ধরে কমফোর্ট আর কমফোর্ট সব কিছু। তবে আমার কাছে আছে যেহেতু আমি টেস্ট করে দেখবো আর কি, খুলতে লাগাই যে তার দেরি হবে না। যে মোটর ব্লগার হিসেবে আপনাদের তো একটু ফিল করাইতেই পারি 3 পার্ট লাগালে কেমন হয়, এটা একটু দেখাবো না আপনাদেরকে। তো চলেন আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি যাচ্ছি আমার কর্মস্থলে।